আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন সবকিছু অর্থহীন মনে হচ্ছে, কিছুতেই মন ভালো থাকছে না? আপনি একা নন। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব ডিপ্রেশন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। আজকের এই ভিডিওতে কার্যকর 5টি উপায় নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে ডিপ্রেশন থেকে বের হয়ে আসবেন। আজকের এই পুরো ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে মানসিক চাপ কাটিয়ে ওঠা যায়, কিভাবে আপনি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। আলোচনার শুরুতেই আমরা কথা বলবো ডিপ্রেশন কি এবং এটি কেন হয়। প্রথমেই বুঝতে হবে ডিপ্রেশন মানেই শুধু খারাপ নয়, এটি একটি মানসিক অবস্থা যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। এটি হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে, ব্যক্তিগত বা পেশাগত জীবনের ব্যর্থতা থেকে, সম্পর্কজনিত কোনো সমস্যা থেকে, অতীতের কোনো ট্রমা অথবা দুঃখজনক কোনো ঘটনা থেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ডিপ্রেশন মূলত মস্তিষ্কের কেমিক্যাল ইমব্যালেন্সের কারণে হয়। তবে সুখবর হলো এটি নিরাময়যোগ্য। ডিপ্রেশন থেকে মুক্তির কার্যকর 5টি উপায় নিয়ে কথা বলবো। শুরুতেই নিজের অনুভূতি শেয়ার করুন। মন খারাপ হলে আমরা অনেকেই চুপচাপ থাকি, কিন্তু একটি ডিপ্রেশনকে আরো বাড়িয়ে তোলে। পরিবারের সদস্য, বিশ্বাসযোগ্য বন্ধু বা কাউন্সিলরের সাথে ওই সময়ে আপনার কথা বলা উচিত বা কথা বলা প্রয়োজন। আপনার বিশ্বাসযোগ্য বন্ধু, কাউন্সিলর অথবা পরিবারের সদস্যদের সাথে যখন আপনি কথা বলবেন, তখন এটি আপনার মানসিক চাপ কমাতে অনেক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি পেতে সাহায্য করবে। নতুন দৃষ্টিভঙ্গি প্রাপ্তির মাধ্যমে আপনি আপনার ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবেন। ডিপ্রেশন থেকে বের হওয়ার সেকেন্ড যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসুন। ব্যায়াম করুন। শারীরিক পরিশ্রম করলে সেরোটোনিন এবং এন্ডোরফিন নামক সুখের হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোন যখন আপনার বডিতে নিঃসৃত হবে, তখন মস্তিষ্কের কেমিক্যাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য সহযোগিতা করবে, যা ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। পর্যাপ্ত ঘুম দিন। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো আপনাকে মানসিক চাপ থেকে বের হতে সাহায্য করবে। সঠিক খাবার খান। আপনার সঠিক খাদ্যাভ্যাস, বিশেষ করে ওমেগা 3 এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার আপনাকে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করবে। পুষ্টিকর খাবার দাবারের রুটিন যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলেও আপনি ডিপ্রেশন থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবেন। ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য তৃতীয় যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যখনই আপনি ডিপ্রেশনে পড়েন, তখন আপনার মাথায় শুধু নেতিবাচক চিন্তাগুলো আসে। এই নেতিবাচক চিন্তাগুলোর বিরুদ্ধে আপনার নিজেকে লড়াই করতে হবে। এদের বিরুদ্ধে আপনাকে জিততে হবে এবং আপনি জিতবেন। আপনার সেই কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে হবে। নেতিবাচক চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই চিন্তাগুলো থেকে আপনার বেরিয়ে আসার জন্য আপনার মানসিক শক্তিটাকে আপনার স্ট্রং করতে হবে। মেন্টালি আপনাকে অনেক বেশি কনফিডেন্ট লাভ করতে হবে, যার মাধ্যমে আপনি এই নেতিবাচক চিন্তার এগেইনস্টে গিয়ে লড়াই করতে পারবেন। এই লড়াইয়ে জেতার জন্য আপনি আপনার অনুভূতিগুলোকে কাগজে লিখে ফেলুন, জার্নালিং করুন। অনুভূতিগুলো যখন আপনি কাগজে লিখবেন, তখন আপনার ভেতরের নেতিবাচক যে অনুভূতিগুলো ছিল, সেগুলো যখন আপনার চোখের সামনে আসবে, তখন আপনি স্পষ্ট একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কি করতে হবে, কি করা উচিত নয়। সেই ক্ষেত্রে আপনি লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি একটা রসদ পেয়ে যাবেন। নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। একে জিজ্ঞাসা করুন যে এটি সত্য নাকি আপনার মন গুজব ছড়াচ্ছে। যখনই আপনি নেতিবাচক সিদ্ধান্তগুলোকে, নেতিবাচক চিন্তাগুলোকে আপনি যখন চ্যালেঞ্জ করবেন, তখন আপনার মাইন্ড থেকে 2টা পার্ট অর্থাৎ আলাদা হবে। অর্থাৎ একটা পার্ট আপনার পক্ষে থাকবে আর একটা পার্ট আপনার বিপক্ষে থাকবে। এবং এই পার্টে আপনি যখন আপনার মাইন্ডকে কোশ্চেন করবেন যে আসলে যেই চিন্তাগুলো আমার মাইন্ড আমাকে দিতে চাচ্ছে, সেটা কি আসলে সত্য কিনা, নাকি এটা নিছক কোনো গুজব। মেডিটেশন এবং ডিপ ব্রিদিং আপনি প্র্যাকটিস করুন। এটি আপনার মনকে শান্ত রাখে, ব্রেইনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। আপনি গভীর একটা
একটা শ্বাস নিন এবং পেছন থেকে কাউন্টডাউন শুরু করেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এভাবে কাউন্টডাউনের মাধ্যমে আপনি নিঃশ্বাস ছাড়তে থাকেন। এভাবে কয়েকবার করার মাধ্যমে আপনার ব্রেইনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যখন সরবরাহ হবে তখন আপনার ব্রেইনটা কুল হবে এবং মনটা আপনার শান্ত হবে। যে কোনো পজিটিভ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আরো বেশি অগ্রগামী হতে পারবেন। নেগেটিভ চিন্তাগুলো আপনার মনের মধ্যে আপনার দুর্বল হয়ে পড়বে এবং পজিটিভ চিন্তাটা শক্তিশালী হবে, যার ফলে আপনি ডিপ্রেশন থেকে বের হওয়ার উপকারী একটা রাস্তা খুঁজে পাবেন। ডিপ্রেশন থেকে বের হওয়ার কার্যকরী চতুর্থ যে আপনার ওয়েটি সেটি হচ্ছে সামাজিক সংযোগ বজায় রাখুন। ডিপ্রেশন আপনাকে একাকী করে তুলবে, এটি আপনাকে একা থাকার জন্য উৎসাহিত করবে, কিন্তু সামাজিক সংযোগ ডিপ্রেশন থেকে বের হওয়ার সবচেয়ে কার্যকরী একটি ভালো কৌশল। সামাজিক সংযোগ বজায় রাখার ক্ষেত্রে যে ওয়েগুলো আপনি মেনটেন করতে পারেন, আপনার ভালো বন্ধুদের সাথে আপনি সময় কাটাতে পারেন, পরিবারের সদস্যদের সাথে আপনি কথা বলতে পারেন, তাদের সাথেও আপনি কোয়ালিটি টাইম কাটাতে পারেন এবং নতুন নতুন মানুষদের সাথে আপনি পরিচিত হতে পারেন। বিভিন্ন সাপোর্ট গ্রুপে আপনি যোগ দিতে পারেন। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে এবং বিভিন্ন সাপোর্ট গ্রুপে আপনার কমিউনিকেশনটাকে বৃদ্ধি করার মাধ্যমে আপনি ডিপ্রেশন থেকে ফ্রুটফুলি বের হওয়ার একটা রাস্তা আপনি খুঁজে পাবেন এবং অবশ্যই আপনি ডিপ্রেশন থেকে বের হবেন। ডিপ্রেশন থেকে বের হওয়ার সবচেয়ে প্রমাণিত এবং কার্যকরী 5 নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে নতুন কিছু শিখুন। নতুন কোনো স্কিলে আপনার নিজেকে ব্যস্ত রাখুন। যখনই আমরা ডিপ্রেশনে পড়ি তখন আমরা একা থাকতে পছন্দ করি, কিন্তু নিজেকে যখন নতুন কোনো স্কিল শেখার কাজে ব্যস্ত রাখবেন তখন ডিপ্রেশন থেকে আপনি ইতিবাচক দিকে সরে আসার ক্ষেত্রে আপনাকে চমৎকারভাবে সহযোগিতা করবে নতুন স্কিল শেখা এবং নিজেকে ব্যস্ত রাখা। তাই নতুন স্কিল শেখাতে নিজেকে মনোযোগী করুন। পছন্দের কাজটি করতে পারেন, পেইন্টিং করতে পারেন, গান শিখতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, আপনি সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, আপনি স্পোর্টস করতে পারেন, যে কোনো ধরনের একটা স্পোর্টস করতে পারেন। তাহলে আপনার ভেতরে নেতিবাচক দিকটা দুর্বল হতে থাকবে এবং ইতিবাচক দিকগুলো শক্তিশালী হতে থাকবে, যা আপনাকে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করবে। আপনি ভ্রমণেও বেরিয়ে যেতে পারেন। যখনই কোনো প্রাকৃতিক পরিবেশে আপনি হাঁটাহাঁটি করবেন, আপনি কোনো নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হবেন, তখন আপনার ভেতরে মস্তিষ্কের মধ্যে কেমিক্যাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য কাজ করবে। আর কেমিক্যাল যখন রিঅ্যাকশনটা ব্যালেন্স হবে তখনই আপনি ডিপ্রেশন থেকে বের হওয়ার একটা চমৎকার আপনি রাস্তা খুঁজে পাবেন। কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন? যদি ডিপ্রেশন দীর্ঘস্থায়ী হয় এবং আপনি কারোর সাথে কথা বলতে না চান, মনের মধ্যে যদি আত্মহত্যার চিন্তা আসে, স্বাভাবিক কাজকর্মে যদি আপনার মন না বসে, তাহলে আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কাউন্সিলরের কাছে যেতে হবে। মনে রাখবেন, সাহায্য চাওয়া লজ্জার কিছু নয়, বরং এটি বুদ্ধিমানের পরিচয়। প্র্যাকটিক্যালি অনেক বিখ্যাত ব্যক্তি বাস্তব জীবনে ডিপ্রেশনের কোনো না কোনো সময় শিকার হয়েছেন এবং তারা সেটি কাটিয়ে উঠে সফল একটি জীবন লাভ করেছেন। অফরা উইনফ্রে ছোটবেলায় কঠিন জীবন কাটিয়েছেন, ডিপ্রেশনে ছিলেন, কিন্তু আজকে তিনি বিশ্ববিখ্যাত একজন সেলিব্রিটি এবং সফল একজন ব্যক্তি। জেকে রাউলিং হতাশার মধ্যে ছিলেন, ব্যর্থতার মধ্যে ছিলেন, কিন্তু হ্যারি পটার লিখে তিনি তার জীবনকে টোটালি বদলে দিয়েছেন। রবিন উইলিয়ামস তিনি আমাদেরকে দেখিয়েছেন হাসির মানুষেরাও কিভাবে ভেতরে দুঃখ লুকিয়ে রাখতে পারে। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনি সঠিক পদক্ষেপ নিন। মনে রাখবেন, আপনি একা নন, সাহায্য চাওয়া লজ্জার কিছু নয়। আপনার জীবনের মূল্য অপরিসীম। আজ থেকে আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন, দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন। প্রথমবার যদি এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। মনে রাখবেন, আপনি অথবা আপনার কোনো বন্ধু, আপনার কোনো কলিগ অথবা আপনার পরিবারের কোনো সদস্য সে যদি কোনো ডিপ্রেশনে থাকে তাহলে অবশ্যই তার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটি শেয়ার তার জীবনকে অনেক মূল্যবান একটি অবস্থায় নিয়ে যেতে সহযোগিতা করবে। একটি মূল্যবান জীবন রক্ষা পাবে শুধুমাত্র আপনার একটি শেয়ারিং এর কারণে। এবং কমেন্টে লিখুন আপনি কিভাবে মন খারাপ কাটানোর চেষ্টা করছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দ্য টাইম,
গো সেলফ মেড।